আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। বেগম খালেদা জিয়া 2010 সালে সংসদে ডক্টর ইউনূসকে নিয়ে যেই বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্য এখন ভাইরাল। ওই সময় ইউনূসকে তিনি সম্মান দিয়েছিলেন। ওই সময় ডক্টর ইউনূসকে তিনি বলেছিলেন, তিনি এই জাতির, এই বাংলাদেশের মানুষের সুনাম বয়ে নিয়ে এসেছেন। তাকে এই দেশের কিছু মানুষ খারাপ ভাষায় কথা বলতেছেন, বিশেষ করে আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে তিনি বলেছিলেন এটা ঠিক না। তাদের যদি এইভাবে আঘাত করা হয় তাহলে দেশে, সমাজে স্বনামধন্য মানুষরা হারিয়ে যাবে। সংসদে আরো উনি অনেক কিছু বলেছিলেন। সেই কথা ইউনূস সাহেব বলেন নাই। ইউনূস সাহেব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনী দিবসে সেই ইউনূস সাহেব বক্তব্যের শুরুতেই বলছেন, বেগম খালেদা জিয়া, আপনি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত, আপনাকে উপস্থিত দেখে আমরা আনন্দিত, আমরা গর্বিত। এই কথা ইউনূস সাহেব বলেছেন। তিনি কিন্তু বলেন নাই তিনি খালেদা জিয়ার সাথে দীর্ঘক্ষণ বসে আলাপ আলোচনা করেছেন, হাসি মুখে কথা বলেছেন, তার শারীরিক খোঁজ খবর নিয়েছেন। এই বিষয়ে কালের কণ্ঠে একটা নিউজ করছে, কি বলছে একটু শুনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার একটি পুরনো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় 2010 সালে বেগম জিয়া জাতীয় সংসদে বক্তব্য দিয়েছিলেন বলে জানা গেছে। 2.5 মিনিটের ওই বক্তব্যে ডক্টর ইউনূসকে আন্তরিক অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া বলেছিলেন, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এই জন্য জাতি হিসাবে আমরা গর্বিত। সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন তারা স্বদেশে, তিনি ডক্টর ইউনূস যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তা সত্যি দুঃখজনক। তার মেধা, শ্রম ও ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও আজ হুমকির মুখে। সরকার নিয়োজিত কমিশন নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংককে ভেঙে 19 টুকরো করার সুপারিশ করেছে। আমরা এতে স্তম্ভিত। এ ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংককে ধ্বংস করে ফেলবে। গ্রামীণ ব্যাংকে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে ওই দিন খালেদা জিয়া আরও বলেছিলেন, ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। সেই প্রতিষ্ঠান ধ্বংসের উদ্দেশ্য প্রতিষেধকমূলক চক্রান্ত বন্ধের জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা এর তীব্র বিরোধিতা করছি। দেশের মানুষ এই ধরনের হীন কার্যকলাপ মেনে নেবে না। তিনি বলেছেন, একটি প্রতিষ্ঠান ভেঙে ফেলা, ধ্বংস করা খুবই সহজ, কিন্তু এই ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা অনেক কঠিন ও শ্রমসাধ্য কাজ। গ্রামীণ ব্যাংকের উপর রাষ্ট্রীয় কর্তৃত্ব আরোপের যে অপচেষ্টা করছে, আমরা এর তীব্র বিরোধিতা করছি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে লুটতরাজ করে যে অবস্থায় নিয়ে গেছে, সরকার গ্রামীণ ব্যাংককেও একই অবস্থায় নিয়ে যেতে চাই কিনা প্রশ্ন রেখে বিএনপি চেয়ারপারসন বলেছিলেন, আমরা ডক্টর ইউনূসের সমর্থনে ও গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে আমাদের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করছি। তিনি বলেছিলেন, জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন, সেই কৃতি সন্তানরা দেশ যেন দেশেও সম্মান পায়, তা আমাদের নিশ্চিত করতে হবে। তা না হলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে। এইভাবেই 2010 সালে জাতীয় সংসদে খালেদা জিয়া ডক্টর ইউনূস সম্বন্ধে এই কথাগুলো বলেছিলেন। কিন্তু ডক্টর ইউনূস তা ভুলে যাননি। সচিত্তে সর্বাগ্রে তিনি সেই কথা মনে রেখে সশস্ত্র বাহিনী দিবসে বীরের বেশে, রাজার বেশে, প্রধানমন্ত্রীর বেশে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন এবং সেই অনুষ্ঠানের মধ্যমণি ছিলেনই বেগম খালেদা জিয়া। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।